একটু বলুন না। আমার ছেলে কি করতো জানি না, আমার ছেলে এলআইসিতে কাজ করতো। হ্যাঁ, কোথায় কাজ করতো এলআইসি? এই তো হাটতলার অফিসে। হাটতলায় কার অফিসে? অলোক চক্রবর্তীর অফিসে কাজ করতো। আচ্ছা, এটুকু না জানি না। এলআইসির এজেন্ট ছিল না অফিসে কাজ ও করতো? অফিসে কাজ করতো, প্রিমিয়াম দিয়া। আচ্ছা, সেইটাই একটু বলুন না। হ্যাঁ ওইটাই, আর তারা নিয়ে এসব জানি না। না না, আপনার ছেলেকে পুলিশ নিয়ে গেছে তো ধরে, কি বলেছে সেটা একটু বলুন। বলেছে বলতে ওই যে একটা ওই কাগজ, কি কাগজ একটা বলছে সার্টিফিকেট, ও একটা গরিবের ছেলেকে করে দিচ্ছিল, ও ওকে খালি ধরিয়ে দিয়েছে যে তুমি ওই যে নাকি করে জানি না, ওকে ধরিয়ে দিয়েছে। দিয়ে ও বলছে তার তুমি কার কাছে করেছে, এই জন্য একে নিয়ে গেছে, অন্য কিছুর জন্য না। না, কি এই যে জাল সার্টিফিকেট, নাকি সার্টিফিকেট বা প্রশংসাপত্র জাল করেছিল, সেই অভিযোগে আপনার ছেলের নাম এসছে, সেই জন্য বর্ধমান পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলবেন এটা, এটা কি জানেন? আমরা তো জানি না। ও কোথায় কাজ করতো? এই তো হাটতলার অফিস। হাটতলায় কিসের অফিস ওটা? এলআইসি অফিস। আচ্ছা, কার অফিস সেটা? এই অলোক চক্রবর্তীর অফিসে। সে কে হয়? ও দাদা হয়, ওর- বাড়ি দাদা হয়। দাদা ওর অফিসে কাজ করতো? কিসের কাজ করতো? বলছি ওই প্রিমিয়াম দেওয়ার কাজ করতো। প্রিমিয়াম কম্পিউটারে? কিন্তু ওর বিরুদ্ধে তো অভিযোগ যে ও নাকি ওই সার্টিফিকেট জালফাল করেছে এরকম। কিছু জানেন সে বিষয়টা? আমি কিছুই জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমার হাতে প্রেশার। কিছু মনে হয় যে এরকম করে কি বলবেন? আমার ছেলে এরকম করতেই পারে না, ও নিরীহ ঠান্ডা ছেলে, আমি বলছি ছেলে ভালো। আচ্ছা, না, ও কোথাও ওই ওই শুধু কাজ করে আর এ করে। মানে তাহলে ওকে কেন কি এইভাবে ধরলো সেটাই বলছি। সেটাই তো সবাই ভাবছি, যেমন নিরীহ ঠান্ডা ছেলে কিভাবে ধুলো, এইটাই তো হচ্ছে কথা। কম্পিউটারে কাজ করে ওখানে, তাই তো? হ্যাঁ, কম্পিউটারেও করে, চালাতে পারে তো। পুলিশ কি বলে গেছে আপনাদের? আমাদের বলে গেল, দেখুন এদেরকে কিছু করবো না, ব্রাহ্মণের ছেলে, এদের হ্যারেস্ট হবে না, এ কার কাছে করিয়েছে সেইটা খালি জানবো বলে। কার কি করিয়েছে? ওই যে কি কাগজ করিয়েছে যার কাছে। সার্টিফিকেটের কথা হয়নি কিছুই, আমাদের বললাম না, আমি ছিলাম না তো, আমি হাটতলে সেদিনকে যাত্রা শুনতে গেছিলাম, জানি না। পুলিশ তো রাতে এসেছিল। রাতেই তো আমরা তখন ফিরলুম, তার আগে এসে গেছে, কথা হয়ে গেছে, আমি বেশিক্ষণ ছিলাম না, শুনি। আপনার নামটা একটু যদি বলেন। আপনার নাম কি? আপনি গণেশের মা তো? কি নাম আপনার? বন্দনা। বন্দনা চক্রবর্তী। ওর কোনো বদনাম নেই, সত্যিকারের ভালো ছিল। আচ্ছা, এমনি কি করতো? ওই এমনি পড়াশোনা করতো, করার পর বাচ্চাদের পড়াতো, এই পর্যন্ত কাজ করতো। দু একটা পাড়ার ওই তো কি বলে ওই মানিয়ে দিত, ওই আধার কার্ড বা ভোটার প্যান কার্ড এরকম বানাতো কিছু? প্যান কার্ডটা মনে হয় বানাতো, আর এছাড়া খারাপ কাজের দিকেও ছিল না। আমরা যতদূর জানি পাড়ার ছেলে ও খুব ভালো ছেলে। এই কি মনে হচ্ছে যে হঠাৎ করে পুলিশ এলো রাতে? এটা আমার মনে হচ্ছে কোনো কারণে ফেঁসেছে, কোনো কারণে ফাঁসানো হয়েছে, আমার এখন সিওর ধারণা। আমরা তো পাড়া পাশের তো বাড়ি, একদম পাশের বাড়ি, সিওর ধারণা ওকে ফাঁসানো হয়েছে। ছেলে হিসেবে একদম ওকে ছেলে, কোনো কারণে। ও তো বড়, ওর বাবার বড় বিজনেস আছে, খুব ভালো ছেলে। মানে কোনো কারণে ওকে হয়তো ব্যাপারটা জানে না, ওকে ফাঁসানো হয়ে গেছে। পুলিশ বলছে যে পাসপোর্ট তৈরির জন্য যে জাল শংসাপত্র, সেই শংসাপত্র নাকি তৈরি করতো। ব্যাপারটা হচ্ছে ভেতরের ব্যাপার, আমরা অতটা তো জানি না, কিন্তু ছেলে হিসেবে ভালো, ওই 2 নম্বরই কাজে যায় না। আজ পর্যন্ত ওর কোনো রকম রেকর্ড নেই 2 নম্বরই কাজে গেছে। ওর সৎ পথে ওর বাবা রোজগার করে, অসৎ পথে ওর রোজগার করে, বাচ্চা ছেলে পড়ায়। হ্যাঁ, আমাদের পাড়ার জন্য বহু কাজ করেছে, অনির্বাণ বহু কাজ করেছে পাড়ার জন্য। পাড়ার রাস্তা, লাইট ফাইট জন্য বহু ছুটোছুটি করেছে, গ্রামের জন্য খুব কিছু করেছে, মানে প্রচুর কিছু করেছে কাজ। রাজনীতি কোনো কিছু করতো? রাজনীতি ফাইনীতি করে না কোনোদিন, রাজনীতির মধ্যে কোনো রকমই জড়িত নয়। আপনার এলাকা হিসেবে কি চাইছেন যে সঠিক? আমরা তো সঠিক বিচার চাইছি, আমি চাইছি ও যেন মুক্তি পায়, ওর কোনো রকম দোষ নেই, ওর কোনো রকম দোষ নেই।
পুলিশ তো এসেছিল, পুলিশ এসে ওকে রাত্রে তুলে নিয়ে আরো যায়। একজনকে এখান থেকে আরও একজনকে শুনে আমরা তো শুনলাম আজকে সকালে, শুনে আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে যে ভালো ছেলেটা কেন এরকম হয়ে গেল। ও তো এসব কাজে জড়িত হবে না, কোনো কারণে কেউ করিয়ে ফেলেছে হয়তো। কীভাবে গেছে সেটা তো আমরা জানি না। যেটুকু জেনেছি ছেলে হিসেবে ভালো। আপনার নামটা বলুন। আমার নাম শ্রী প্রদীপ পাত্র। আলু মোড়ে ওখানে আলু ওখানে রয়েছে, ওখানে আড়ত আছে। তো ওখানে দেখাশোনা করে। আচ্ছা, আর ওই মধ্যেখানে প্যান কার্ড এটা ওটা সব বানিয়ে দেয়। এখানে তো অনেকেই বানায়, বানিয়ে প্যান কার্ড প্যান কার্ড বানায়, প্যান কার্ড, তারপরে ওই আপনার জন্ম সার্টিফিকেট আর এইসব। জন্ম সার্টিফিকেট। ওগুলো আচ্ছা, সব এই যে ঠিক করা জাল থাকে। জাল কি চক্রের online-এ সঙ্গে যে করতো? কিসে করতো আমরা তো জানি না, তবে করে দিত সবাই হেল্প করেছে আর কি। আচ্ছা, এই যে জাল শংসাপত্রের সঙ্গে জড়িয়ে গেল, যে জাল শংসাপত্র তৈরি করে, মানে ওই প্যান কার্ড জাল করা বা অন্যান্য সার্টিফিকেট জাল করা, সরকারি এই যে জড়িয়ে গেছে এটাতে সার্টিফিকেট হয় সেইগুলোর নকল করেছে এমন অভিযোগে বর্ধমানের পুলিশ ধরে নিয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, ওটা তো শুনছি ধরে নিয়ে গেছে এই করে। তবে আমরা যতটুকু জানি ও ছেলে হিসাবে খুব ভালো ছেলে, ওসব এতে আচ্ছা, মানে ওসবেতে যুক্ত থাকতে পারে না বলে না মনে হয়? না, এবার কেউ যদি ফাঁসাতে চায় ফাঁসাতে পারে, এই ধরনের আর কি। কারণ ছেলে হিসাবে খুব ভালো আমরা যতদূর জানি। মানে গৃহশিক্ষকতা করতো হ্যাঁ, বিয়ে ঠিক প্লাস এইসব কাজও করতো, মানে প্যান এইসব কার্ড তো তৈরি। বেশি দিন নয়, এই এলআইসিতে মানে এলআইসি করছিল যদি। তারপরে তো এবার ওই বাপের সঙ্গে আড়তে ফাড়তে যেতে দেখাশোনা এটাই জানি। এমনি যতদূর এইটাই জানি, আমরা তো আবার ছোটবেলা থেকে দেখছি ওকে, ওই ধরনের ছেলে নয়। কি মানে নাম কি আপনার ওকে নাম? জড়িয়ে দেওয়া হয়েছে বা জড়িয়ে গেছে এটা এটা তো বলতে পারবো না। কি নাম নামটা দাদা? একটু যদি বলেন। আমার নাম সন্দীপ সন্দীপ পাত্র। ব্যবসা করে, কিসের আলু ব্যবসা করে, মোড়ে আলু, অতনপুর মোড়ে আলু ব্যবসা আছে, আলু ব্যবসা করছে। ব্যবসায়ী করে? আর মানে private কতদিন ধরে ব্যবসা করছে? ব্যবসা করছে এই মানে 1.5 বছর হবে। আর প্রাইভেট আর প্রাইভেট পড়া তো এইসব পরীক্ষায় রয়েছে প্রাইভেট হ্যাঁ। পড়া। কিন্তু হঠাৎ করে আপনার ছেলেকে নিয়ে গেল হঠাৎ করে নিয়ে গেলে বলতে কি ও সেই এইসব করতো, ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব করতো, করতো? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে জাল পাসপোর্ট। হ্যাঁ, এইটা হয়েছে। ও তো বুঝতে পারেনি, ও জানিনি ও যে জিনিসটা এইসব হয়ে গেছে, ও বুঝতে পারেনি, জানি ও কি কোনো দোকান বা এই ছিল মানে ওই পাসপোর্ট তৈরি এই না। ওর আধার কাছে কার্ড? কিছু থাকতো না, লোক মারফত করতো, বুঝতে পারছেন। কে লোকটা, কে সেই লোকটা? লোকটা না, ও হয়তো আমাকে, আমার ছেলে তো, আমার ছেলে হয়তো আপনাকে দিল, আপনি হয়তো ওকে দিলেন, এটা করতো। ও নিজে সরাসরি কিছু করতো না, আচ্ছা, ও কালেকশন করে সবাইকে দিত? ও নিজে করতো না কিছু। ও বলছি তো আপনাকে দিত, হয়তো ওকে দিত, দিয়ে হয়তো ওর মারফত এবার চলে যেত, ও কিছু করতো না। এই যে ধরুন পুলিশ যেটা বলছে যে জাল তৈরি করতো, জাল শংসাপত্র তৈরি করতো, হুম, মানে এই ধরনের আগে কি কোনো বুঝতে পেরেছেন কিছু আপনারা? না 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 না। আপনারা কি জানেন মানে এই যে পুলিশ কি বলেছে আপনাদের এসে? পুলিশ তো বলে হয়তো বলে গেল, সেটা আমার বৌমা বলতে পারবে, আমি তো ভালো বলতে পারবো না, আমার বৌমা আছে বলতে পারবে। আর এই হিসাবে ব্যাপার, এবার ফাঁসানো হয়েছে, কি করা হয়েছে, এবার সেটা আমি তো বলতে পারছি না। এবার আমাদের হাতেও প্রমাণ নেই। মানে ছেলে যে এইসব করে এরকম তার কোনো প্রমাণ নেই বলছে? না, আমাদের তো কোনো কিছুই প্রমাণ নেই। ওই বলছিল মারফত করতো, আপনাকে হয়তো দিলে, ওকে দিলে ও চলে যেত। কি চাইছেন আপনারা? মানে নিশ্চয়ই তো এর একটা সঠিক তদন্ত চাইবেন। সে তো বটে, সঠিক তদন্ত তো চাইব, সেটাই তো বটে। আপনি কি অনির্বাণের মা? হ্যাঁ, অনেকজনের মা। কি নাম আপনার? আমার নাম মনিকা সামন্ত। হুম? মনিকা সামন্ত। মনিকা সামন্ত। হুম।